একসাথে গেলাম দুইজনা আর যাচ্ছি একা একা, বুকে অনেক কষ্ট জমায় নিয়ে যাচ্ছিলাম আর খুব কষ্ট হচ্ছিল যে ছেড়ে কোথায় থুয়ে যাচ্ছি বলেন তো। আর মা বাবার যে কষ্ট, এই কষ্টটা কারোর সঙ্গে কিন্তু শেয়ার করা যায় না। আসলে যারা বাবা মা তারা ছাড়া অন্য কেউ কিন্তু বুঝতে পাবেন না। তো এই তো আমরা এখন বের হচ্ছি, সবাই দোয়া করেন ভালোভাবে যেন যাই পৌঁছাইতে পারি। এত পুরোপুরি রেডি, ব্যাগটা নিয়ে একবারে রেডি। তো চলুন এখন বের হই, তারপরে বাসে যাব, তারপরে ট্রেনে উঠবো, মেলা ঝামেলা। তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে যাই পৌঁছাইতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই তো রাস্তায় বের হয়ে গেছি বিসমিল্লাহ বলে, আর মেয়েও সঙ্গে যাচ্ছে। মেয়ে স্টেশনে রাখতে যাচ্ছে আর খুব কষ্ট লাগতেছিল। একটা মাই জানে সে সন্তানদের ছাড়া একা একা থাকা কতটা কষ্ট, তাই না? তো মেয়েকে যেহেতু লেখাপড়ার জন্য রাখতে হবে তো থাকতেই হবে, কিচ্ছু করার নেই। মেয়েকে অনেক কিছু বোঝাচ্ছিলাম যে দেখে শুনে থাকবা, ভালোভাবে লেখাপড়া করবা, লেখাপড়ার জন্য তো এত কষ্ট করে বাবা মার থেকে দূরে থাকতে হচ্ছে, তাই না? মধ্যে বাসে উঠে যাওয়ার পরে আমি খুব কান্নাকাটি করতেছিলাম আর ভিডিও করি নাই। তারপরে বাস থেকে নামার পরে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু খুব কষ্ট লাগতেছিল। আর এদিকে বাস থেকে নামার পরে এসে একবারে নাটোর স্টেশনে আসলাম। আসার পরে সবাই দাঁড়িয়ে আছে, আর এখানে দেখি একটা ট্রেন দাঁড়িয়ে আছে, লালমনি বুড়িমারির ট্রেন দাঁড়িয়ে আছে। তো সেটাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই। মনের ভিতরে খুব কষ্ট লাগতেছে আর বুকটা মনে হচ্ছে অনেক ফাঁকা ফাঁকা লাগছে, যে সন্তানদের ছাড়া যে একা একা থাকা কতটা কষ্ট একটা মা ছাড়া কিন্তু কেউ কখনো বুঝতে পারবেন না। মায়ের মতো জিনিস কোথাও কিন্তু খুঁজে পাওয়া যায় না। যে মা সন্তানদের ছাড়া থাকে সেই মা জানে যে কত কষ্ট লাগে, তাই না? তো যাই হোক, কিছু করার নেই। সন্তানদের ভবিষ্যৎ কেরিয়ারের জন্য সন্তানদেরকে ছেড়ে থাকতে হয়। আর ইতিমধ্যে কিন্তু আমি একবারে ট্রেনে উঠে গেছি। আর এই তো ট্রেনে উঠার পরে যে ট্রেনে যাইতে যেতে যে প্রকৃতিগুলি সেইগুলি দেখতে দেখতে যাইতেছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর নাটোরের চরণ বিলের দেখুন ভিতরে কত ধান ক্ষেত, আবার ভুট্টার গাছ, এত ভালো লাগতেছিল। তো যাই হোক, সবকিছু দেখতেছি, প্রকৃতির দৃশ্যগুলি দেখতে দেখতে আসতেছি। আর মনের ভিতরে খুবই কষ্ট লাগতেছিল আর ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগে না। যাই হোক, কি করব বলেন, একটু ভাবছি মনটা ভালো করার জন্য একটু ব্লগ করি কিংবা একটু ভিডিও শেয়ার করি, রিলস বানাই, তারপরেও কিন্তু ভালো লাগছে না। আর এই যে চরণ বিলের ভিতরে যে সবুজ লাল হলুদ হয়ে আছে ধান পেকে পেকে, তো সেইগুলি কিন্তু ভিডিও করতেছি। ভাবতেছিলাম যে মনটাকে একটু ভালো করি, অনেক চেষ্টা করতেছি কিন্তু চেষ্টা করে পারি না। তারপরেও আর আসতেছি, আর এইভাবে পাশে গল্প করতে করতে আসতেছিলাম। একটা দিদি ছিল তার সঙ্গে, যাই হোক কিছু করার নেই। আর এইদিকে আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম। আর যতই হোক আমি তো মা, তাই না? সন্তানের কথা বারে বারে মনে পড়তেছিল আর এই সবুজ গাছপালার দিকে বারে বারে দেখতেছিলাম। আর কিছু করার নাই, মনে মনে ভাবছি আল্লাহ তুমি শক্তি দাও, সাহস দাও, সন্তানদের ভালোর জন্যই তো আমাকে ছেড়ে থাকতে হবে। তারপরে আমি তো আবার কিছুদিন পরে আবার মেয়ের কাছে আসবো, মেয়েও আমার যাবে। তো তারপরে তো কিছু করার নেই। তারপরে এই তো গাড়ির মধ্যে চলে আসতেছিলাম। আর এইদিকে কিন্তু সান্তাহারে এসে ট্রেন দাঁড়াইছিল অনেকক্ষণ ধরে, আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিল। আর এদিকে পঞ্চগড় ঢুকছিল, পঞ্চগড় এক্সপ্রেস, ওই ট্রেনের অপেক্ষায় কিন্তু আধা ঘন্টার উপরে দাঁড়িয়েছিল। আর এই তো সান্তাহার ছেড়ে চলে যাওয়ার সময় একটু ভিডিও করে নিয়েছিলাম। আর মনটা কিন্তু ভালো লাগতেছিল না, ভাবলাম যে এখানে বাড়ি নেমে যাব নাকি। তারপরেও ভাবলাম না, যাব না, যেহেতু ছেলে আছে, আপনাদের ভাইয়া আছে, ওদের কাছে যাচ্ছি যেহেতু মেয়েকে ছেড়ে, আর আমি কেন নামবো। তো তারপরে নেমে এই তো যাচ্ছিলাম। আর সান্তাহার জংশন, এই জংশন ছেড়ে যাচ্ছে। আর দেখুন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটা কত বড়, বিশাল স্টেশন, প্ল্যাটফর্মের এ মাথা থেকে ও মাথা। তো যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি। আর এই যেহেতু এখানে সান্তাহারে কিন্তু 5:30 বেজে গেছে আমাদের যে পৌঁছাইতে পৌঁছাইতে দিনাজপুরে রাত্রের 8টা থেকে 8:30 কিন্তু বেজে যাবে। তো যাই হোক, আমরা যাই, আপনারা সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ সবল ভাবে যেন যাই পৌঁছাইতে পারি, এই দোয়াটাই করবেন। আর বুকের ভিতর একটা কথাই বারে বারে মনে হচ্ছে যে সন্তানটাকে ছেড়ে কোথায় রেখে আসলাম। যাই হোক, ও একা একা কি খাবে, কি করে চলবে ফিরবে, না করবে। আমরা বাবা মা তো, আমাদের অনেক ধরনের টেনশন হয়, টেনশন হওয়া স্বাভাবিক, তাই না? বাবা মাদের অনেক রকমের টেনশন ভাবনা আসে। তো সবাই দোয়া করবেন, লেখাপড়ার জন্য যেহেতু বাইরে রাখতে হবে, থাকতে হবে, তো ভালোভাবে থাকুক, সুস্থ থাকুক, এই দোয়াই করবেন। আর ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো সান্তাহার ছেড়ে চলে যাচ্ছি। যাই হোক, আর ভিডিওটি করতে ভালো লাগছে না, এখনকার মতো বিদায়।